আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, এই মুহূর্তে রয়েছি আমাদের উত্তরবঙ্গের কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের তেলিয়ানিরকুটি একটি গ্রামের পাশেই একদম একটি নদীমাতৃক এলাকা। আমরা দেখতে পাচ্ছি এই যে বাঁধটা আছে, এই বাঁধটা প্রত্যেক বছরে ভেঙে যায় এবং আমরা গত বছরে আপনাদেরকে অনেক ভিডিও ফুটেজ দেখাচ্ছিলাম যে এই বাঁধের এইভাবে ভেঙে ভেঙে নষ্ট হয়ে যাচ্ছে এবং ওইদিকে অনেক ফসলি জমি আছে যেই জমিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমরা তারই ধারাবাহিকতায় আজকেও দেখতে পাচ্ছি যে হঠাৎ করে কিছু পানি আসার পর এই বাঁধটা ভেঙে যায়। আমরা স্থানীয় এক চাচা রয়েছে, তার সাথে বিস্তারিত আলাপচারিতা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন চাচা? হ্যাঁ, ভালো আছি। আপনার বাসা কি এই এলাকায়? হ্যাঁ, এই তেলেনিকুটি। আচ্ছা, এই যে বাচ্চা দেখতে পাচ্ছি আমরা, এই হ্যাঁ। বাচ্চা দীর্ঘদিন থেকে তো এই বাচ্চা আছে। বাচ্চা ছিল। গত বছরেও দেখেছিলাম যে এই বাচ্চা ভেঙে গিয়েছে। ভেঙে গেছে, কতবার কম ভাঙছে। কতবার কম ভাঙছে, তার আগের বার আরো বেশি ভাঙছে। বেশি ভাঙছিল। এই যে পাশে যে আমরা অনেক ব্লক দেখতে পাচ্ছি, এই ব্লক গুলো কিসের জন্য? ব্লকগুলো নদী প্রতিরোধ করার জন্য। নদী প্রতিরোধ করার জন্য এবং এই বাঁধগুলো যেন সুন্দরভাবে দিতে পারে এই ব্লক দিয়ে, এই জন্যই। কিন্তু এই ব্লকগুলো কতদিন হলো এখানে রাখার? এই ব্লকগুলো প্রায় 5 বছর থেকে বানবা লাগছে, নিয়ে যাওয়া লাগছে, বানবা লাগছে। কিন্তু এখানে করে না। এখানে করছে, কাজ করছে, কিন্তু এই বেড়িবাঁধের কারণে রাস্তাটা ভেঙে গেছে। এই রাস্তাটা সুন্দরভাবে বেড়িবাঁধ হচ্ছে না। সম্মানিত দর্শক, বিশেষ করে সরকারি মহলে যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে একটি কথাই থাকবে যে আপনারা তো জানেন যে প্রত্যেক বছরে এই রাস্তাটা ছোট হোক বড় হোক বিভিন্ন আকারে ভেঙে যায় এবং এই দিকে কিন্তু এই পানিটা যাচ্ছে সরাসরি কোথায় যাচ্ছে? এটা নাগেশ্বরী পর্যন্ত যাচ্ছে এবং নাগেশ্বরীর ওইদিকে অনেক ফসলি জমি আছে, যে জমিগুলো এই পানি দিয়ে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আর এই পানিটা যদি প্রতিরোধ করা যায় তাহলে ওই জমিগুলো বেঁচে যাবে এবং ওই বসত ভিটাগুলো বেঁচে যাবে। যেখানে এই সুন্দর কিন্তু এটার একটা রাস্তার ব্যবস্থা করাও আছে। রাস্তা ছিল আগে, রাস্তা ছিল এবং ব্যবস্থা করাও আছে। শুধু যদি বাঁধটা সুন্দর করে টিকসই একটা বাঁধ দেওয়া যায় তাহলে প্রত্যেক বছরের এই ভোগান্তিটা কিন্তু আর হয় না, হবে না। এই জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা ইতিপূর্বে যত অবহেলা করেছেন ওগুলো সবকিছু বাদ দিয়ে এবছরে নতুন করে বাঁধ এবং খুবই দ্রুত এবং টিকসই একটা বাঁধ আমরা চাই, যাতে করে ওই দিকের ফসলি জমিগুলো নষ্ট না হয় এবং ওই দিকের যে সমস্ত বাড়িগুলো আছে এই বাড়িগুলোতে যখন থই থই পানি হয়ে যাবে তখন বাড়িগুলো কিন্তু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। এমনও কিছু পরিবার আছে, একবার যদি ওই বাড়িটা ভাঙ্গন হয়ে যায় পরবর্তী তার বাড়ি নতুন করে মেরামত করার মতন তাদের অর্থ থাকে না, টাকা পয়সা কিছুই থাকে না। কিন্তু আপনারা তো তাদের খোঁজ খবর নেন না। এই জিনিসগুলো আপনাদের খেয়াল করতে হবে এবং টিকসই একটি এখানে আমরা বাঁধ চাই, যাতে করে এই বাঁধটা থাকাতে পরবর্তীতে এই সমস্যাগুলোর আর সম্মুখীন না হয়। এই সমস্যা হওয়াতে এই যে এটা যে ভেঙে গেল, এটাতে আর কি কি সমস্যা হয়? ভাঙার পরে যে বালু পরে, বহু জমি বালু সরা লাগে, বালু সরা লাগে, মানে এই বালুগুলো ওই জমিতে যা হয় পরে হলে সরে দিয়ে আবাদ করা লাগে। মানে পানি উন্নয়ন করতে রাস্তা নিছে, ওরা তো রাস্তার কাজ করতেছে না। প্রত্যেক বছর ভাঙে, এটা তো সবাই জানে। না, ভাঙে, প্রতি বছরে ভাঙে। এখানে কাজ হয়েছে কিন্তু রাস্তার দরুনে ভাঙে গেল, কিন্তু ব্লকের কাজ শেষ হয়ে গেছে, পিচিং শেষ হয়ে গেছে। এটা তো আরো উঁচু করার দরকার ছিল না? না, ওই ওদের কাছে যেমন পানি উন্নয়ন বোর্ড রাস্তার দরকার, এখানে রাস্তার দরকার, কিন্তু ওই টিকসই রাস্তাটা হচ্ছে না। তার মনে করে এই পানি মনে করে লেকসিটি পর্যন্ত চলে যাবে, নাগেশ্বরী গোদরে ব্রিজ দিয়ে ওদিক দিয়ে চলে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সম্মানিত দর্শক, আপনারা শুনলেন বিস্তারিত বিষয়গুলো। আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ।